আর্সেল ব্যান্ডের বিরুদ্ধে 14.5 লাখের ক্ষতিপূরণের দাবি তুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এই ক্ষতিপূরণের সাথে প্রকাশ্যে ক্ষমা চাইতে 12 ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে চ্যানেল 24 এর সাথে ফোন আলাপে ক্ষমা চেয়েছেন আর্সেল ব্যান্ডের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন। মূলত গেল 15 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবার কথা ছিল 36 জুলাই মুক্তির উৎসব শিরোনামের এক কনসার্ট, যেখানে অংশ নেবার কথা ছিল আর্সেলের। কিন্তু দলপ্রধান লিংকন ডিকস্তার অসুস্থতার কারণে সে আয়োজনে অংশ নিতে পারেনি ব্যান্ড দলটি। এই ঘটনার প্রেক্ষিতে আর্সেলের ওপর 14.5 লাখের ক্ষতিপূরণ দাবি করেন সমন্বয়ক ও কনসার্টের আয়োজক কমিটির সদস্য সালাউদ্দিন আম্মার। 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে পোস্ট করেন ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টেও। এই ঘটনায় চ্যানেল 24 এর সাথে ফোন আলাপে আর্সেল ব্যান্ডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন দলের মিডিয়া ম্যানেজার। জানিয়েছেন যে অর্থ নেওয়া হয়েছে তাও ফেরত দিতে চান তারা, তবে 14.5 লাখের দাবি করাটা অযৌক্তিক। আমাদের সাথে ওদের যে শোটা করার কথা ছিল সেটা তো করতে পারা যায় নাই বিভিন্ন কারণে, এবং দাদা মূলত ওই রাত্রে বেশ অসুস্থ হয়ে পড়েন এবং আমরা ওইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। যদিও ব্যস্ত থাকার পরেও আমরা তাকে টেক্সট করে জানাই দিচ্ছি এবং কল করে জানাই দিচ্ছি যে আমরা শোটা আসলে করতে পারছি না। ঠিক ওই সময় তাকে আমরা টেক্সট করে দিচ্ছি যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাও, সেই অ্যাকাউন্টে তোমার যে টোটাল টাকাটা আমাদেরকে যা যা দিছো সেই টাকাটা আমরা ব্যাক করে দিই। এবং আমরা আসতে পারি নেটের জন্য আমরা আসলে দুঃখিত যে আমরা আসলে ডেটটা শো করতে চেয়েও করতে পারিনি। তখন এই সিচুয়েশনে তারা ডিমান্ড করতেছে 14.5 লাখ টাকা, যেটা একেবারে ভিত্তিহীন।